সামনে এই যে জিলহজ মাস চলে আসতেছে, আর মাত্র 4-5 দিন সময় বাকি আছে। এই জিলহজ মাসের 10 দিনের শপথ আল্লাহ খেয়েছেন। আল্লাহ কসম করেছেন এই জিলহজ মাসের 10 দিনের ফজিলতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সুসংবাদ শোনাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 10টা দিন আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, এত দামি। এই দিনগুলোর মধ্যে যদি আল্লাহ তাআলার কোন বান্দা রব্বে কারীম কাবার মালিকের গোলামির সাথে সাথে নফল ইবাদতের মাধ্যমে যদি তার মর্তবা বাড়াইতে চায়, বুলন্দ করতে চায়, তার নিজের জিন্দেগিটাকে যদি ইবাদতের সওয়াব দিয়া পরিপূর্ণ করতে চায়, তাহলে যে ওই মানুষটা জিলহজ মাসের 10টা দিনকে নিয়ামত মনে করে, গনিমত মনে করে, কদর করে এই 10 দিনের আমল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত যদি কোনো বান্দা প্রতিটা দিন রোজা রাখে, রব্বে কারীম ওই জিলহজ মাসের প্রথম 10 দিনের 8 দিনের একটি রোজা রাখার কারণে রব্বে কারীম কাবার মালিক প্রত্যেকটা রোজার বিনিময়ে ওই বান্দার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। ও মুসলমান, আপনি আর আমি যদি ওই 8 দিনের প্রত্যেকটা দিন একটি করে রোজা রাখি, তাহলে রব্বে কারীম ওই 8 দিন 8টি রোজা রাখার কারণে দীর্ঘ 8 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কেননা এক রোজার বিনিময়ে যদি 1 বছরের সওয়াব হয়, তাহলে নিঃসন্দেহে তো 8 রোজায় 8 বছরের সওয়াব হয়। শুধু তাই নয়, যদি ওই 8টি রাত্রিতে বান্দা ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওই 8 রাত্র ইবাদত করার কারণে প্রত্যেকটা রাত্রের ইবাদতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার আমলনামায় লাইলাতুল কদরের রাত্রিতে রাত্র জাগরণ করিয়া ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই বান্দার আমলনামায় মহান রব প্রত্যেকটা রাত্রের বিনিময়ে একটি করে লাইলাতুল কদর রাত্রের সওয়াব দান করবেন। তাহলে কি বুঝলেন? লাইলাতুল কদর পাওয়া কি সহজ বিষয়? না না, প্রতি 1 বছরে একটা লাইলাতুল কদর পাওয়া যায়। তাহলে মুসলমান, তুমি যদি জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্র জাগরণ করে ইবাদত করো, তাহলে প্রতিটা রাত্রের বিনিময়ে যদি আল্লাহ তাআলা তোমারে একটি করে লাইলাতুল কদরের সওয়াব দান করে, তাহলে দীর্ঘ 8 বছর হায়াত পায়া ওই 8টি লাইলাতুল কদরের মধ্যে আমল করলে যে পরিমাণ সওয়াব হয়, আর জিলহজ মাসের প্রথম 8 রজনীতে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, জিলহজ মাসের 9তম রজনী আর 9তম দিন অর্থাৎ আরাফার দিনে আল্লাহ তাআলার কোন বান্দা যদি দিনের বেলায় রোজা রাখে, রব্বে কারীম কাবার মালিক ওই বান্দার 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখার কারণে মহান রব তার বান্দার আমলনামায় সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সঙ্গে সঙ্গে পিছনের 1 বছরের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ও মুসলমান, তাহলে চিন্তা করে দেখেন, জিলহজ মাসের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিনের কত দাম। একটি রাত্র ইবাদত করার কারণে যদি তোমার আমার আমলনামায় এত সওয়াব হয়, তাহলে বলো এই নিয়ামতের মাস পাওয়ার পরে, ওই বরকতপূর্ণ দিন আর রজনী পাওয়ার পরে যদি ইবাদতের মধ্য দিয়া রাত্র দিন কাটায়া না দিয়া যদি গুনাহের কাছে লিপ্ত হয়ে কাটায় দেয়, তাহলে তো এক তো হলো নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম না। মহান রব চাইলে তোমার আমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিতে পারে। আর যদি কদর করতে পারো, আল্লাহ তাআলা এই রাত্র এবং দিনগুলোর ইবাদতের কারণে তোমার আমার আমলনামায় বহু বড় নিয়ামতের আর ফজিলতের খাজানা দান করে দিবে। সঙ্গে সঙ্গে তোমার আমার আমলনামার খাতাগুলো নেক দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। শুধু তাই নয়,